আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ শফিউল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি একটি সরিষার মাঠ, যেটা চান্দুরা ইউনিয়নের রসুলপুর গ্রামে অবস্থিত। এই যে আপনাদের সামনে আমাদের কৃষক ভাইরা রয়েছে রসুলপুর গ্রামে। ওনারা এখানে প্রণোদনা প্রাপ্ত কৃষক, এবং আমার সহকর্মী জনাব জহিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, উনিও এখানে এসে এই সরিষার জমি পরিদর্শন করতেছেন। তো আমরা এই সরিষার মাঠ থেকে আপনাদেরকে সামনে দু একটা কথা বলবো। আমরা এই প্রত্যেক বছর কিন্তু আমাদের সরিষা বা ভোজ্য তেল আমাদের কিন্তু আমদানি করতে হয়। এই আমদানি নির্ভরতা কমানোর জন্যই কিন্তু আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু এই প্রণোদনা, পুনর্বাসন সহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতা এখানে কিন্তু আমাদের একটা পার্টনার প্রকল্পের একটি প্রদর্শনীয় রয়েছে, যেটার হচ্ছে জাত হচ্ছে বাড়ি সরিষা 14। আপনারা জানেন বাড়ি সরিষা 14 যেটার জীবনকাল 75 থেকে 80 দিন। আমরা কিন্তু এখানে এই মাঠে এক ফসলি জমি, সেটা হচ্ছে এটা হাওড়া এলাকার অন্তর্গত। এই এক ফসলি জমিটাকে আমরা কিভাবে এখানে দুইটা ফসলে রূপান্তর করা যায়, সেই জন্য কিন্তু আমরা এখানে উদ্যোগ গ্রহণ করেছি। সেজন্য এখানে আমরা 15 অক্টোবরের পর থেকে আপনারা জানেন এখানে 30শে নভেম্বর পর্যন্ত সরিষা বীজ বপনের একটা উত্তম সময়। সেই উত্তম সময়কে সামনে রেখে আমরা এখানে আর্লি, এখানে যেহেতু হাওড়া এলাকা, আর্লি আমরা এখানে ওনাদেরকে বীজ দিয়েছি। ওনারা কিন্তু এখানে বাড়ি সরিষা 14 করেছেন। পাশাপাশি কিছু জমি টরি 7ও রয়েছে, যেটা দেশি জাত। তো এখানে টরি 7 এবং বাড়ি সরিষা 14 করে কিন্তু আমাদের ভোজ্য তেল আমদানি নির্ভরতা কমানোর জন্য কিন্তু আমাদের কৃষকগণ চেষ্টা করছে। এবং আপনারা জানেন এখানে কিন্তু টরি 7 থেকে বাড়ি সরিষা 14 কিন্তু আমাদের এখানে তেলের উৎপাদন বেশি হয়। আমরা কিন্তু কৃষকগণ কিন্তু এখানে আমাদের পরামর্শ মেনে কিন্তু ওনাদের এখানে একটা পিএস পার্টনার একটা স্কুল রয়েছে, ওনাদেরকে আমরা এই কথাটাই বলতেছি। কারণ এই মুহূর্তে কিন্তু আমাদের সরিষার জমিতে কিন্তু আমরা সব ধরনের সার ব্যবহার করি, কিন্তু জিপসাম এবং বোরন, এই দুইটা সার কিন্তু আমরা ব্যবহার অনেকাংশে আমরা কমিয়ে ফেলছি। কারণ জিপসাম এবং বোরন সার ব্যবহারের কারণে কিন্তু সরিষার যে তেলের পরিমাণ বাড়বে। তো আমি এই মুহূর্তে জনাব জহিরুল ইসলাম, আমার উপসহকারী কৃষি কর্মকর্তা, ওনার কাছে এই যে আপনি এখানে আসলেন এবং সরিষার এই মাঠটা দেখতেছেন, আস্তে আস্তে কিন্তু সরিষার মাঠ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আশা করি সামনেও ইনশাল্লাহ যদি প্রাকৃতিক আবহাওয়া যদি ভালো থাকে, আমাদের কিন্তু সরিষার ফলন ইনশাল্লাহ ভালো হবে এবং কৃষকগণ অত্যন্ত আশাবাদী। তো এই সার্বিক বিষয়ে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ আমার সহকর্মী শফিউল আলম সুজনকে। আসলে আমরা যে মাঠে আছি, ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে বিশাল সরিষার মাঠ। এখানে এই সরিষার যে ফুল, হলুদ ফুলের সমারোহের মাঝে আসতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে। এবং আমি আস্তে আস্তে অনেকেই দেখতেছিলাম যে সরিষার মাঠে সবাই অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ছুটে চলেছে তাদের স্মৃতিতে আসলে ধরে রাখার জন্য। এটা সম্ভব হয়েছে, এই স্মৃতিটা সম্ভব হয়েছে আমাদের এই রামপুর রসুলপুর গ্রামের যে আমাদের সম্মানিত কৃষক ভাইরা আছেন তাদের কারণেই। আমি প্রথমেই আসলে ধন্যবাদ জানাতে চাই আমাদের সদ্য বিদায়ী উপজেলা কৃষি অফিসার স্যার, কৃষিবিদ জনাব সাব্বির আহমেদ স্যারকে। স্যারের এই দক্ষ নেতৃত্বে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আমরা যারা আছে, আমাদের কাছে সেভাবে একটা মেসেজ দিয়েছেন, সেভাবে মোটিভেশন করেছেন এবং একটা লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন যে কিভাবে আমরা এই সরিষার তেল, আমরা সরিষা আবাদ কিভাবে বৃদ্ধি করতে পারি। পাশাপাশি আমি আরো ধন্যবাদ জানাই আমাদের সদ্য উপপরিচালক ব্রাহ্মণবাড়িয়া মহোদয়কে। স্যারের প্রত্যক্ষ পরোক্ষ দিক নির্দেশনায় আমরা কিন্তু এই কাজে আসলে কৃষকদেরকে সাথে নিয়ে এই সফল হতে চলেছি। আপনারা জানেন আমাদের বিজয়নগর উপজেলায় 2021 সালে 20 শেষে 21 সালের দিকে আমাদের টোটাল উপজেলায় আবাদ হয়তো মাত্র 80 হেক্টর, কিন্তু এই বছর পর্যন্ত আমরা আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমাদের যে রিপোর্ট প্রায় 80 হেক্টর। এবং এটাই সম্ভব হয়েছে আমাদের উপশহরের কৃষি কর্মকর্তা আমরা যারা আছে এবং আমার যে সম্মানিত কৃষক ভাইরা আছেন, আমরা তাদেরকে আসলে বোঝাতে সক্ষম হয়েছি সরিষার আবাদের কি পরিমাণ লাভ এবং আমরা যে বাণিজ্যিক ভাবে কিভাবে আমরা চাষ করতে পারি এবং সরিষার যে তেলের যে আমদানি নির্ভরতা, এটা কিভাবে আমরা কমাতে পারি। ওই ক্ষেত্রে আসলে আমি আরো মানে নির্দিষ্ট করে আরো ধন্যবাদ দিতে চাই আমার সহকর্মী শফিউল আলম সুজনকে। কারণ ব্রাহ্মণবাড়িয়া এই বিজয়নগর উপজেলায় সবচেয়ে বেশি সরিষা আবাদ হয় আমার এই চান্দুরা ইউনিয়নের এই রামপুর রসুলপুর গ্রামে। এবং যার এই রামপুর ব্লকে যিনি দক্ষ নেতৃত্ব দিতে আসছেন আমার এই সহকর্মী শফিউল আলম সুজন।
ওনার কাছে আসলে আমি যে জিনিসটা জানছি যে স্যারের নির্দেশনা, উপজেলা কৃষি অফিসার স্যারের নির্দেশনায় আমরা এই যে বিভিন্ন গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে আসলে তিনি কৃষককে উদ্বুদ্ধ করেছেন। এবং উনি সবসময় বিভিন্ন সময় স্যারদেরকে আসলে জোর করে বলতেন, স্যার আমার এখানে প্রণোদনা, পুনর্বাসন অথবা বিভিন্ন প্রদর্শনী বেশি দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতা আপনি দেখতেছেন। আমরা যদি একবারে চতুর্দিক থেকে যদি আমরা আসলে ঘুরিয়ে দেখাতে চাই, ইনশাল্লাহ আমাদের এখানে প্রায় 40 হেক্টর এই রামপুর রসুলপুর গ্রামে এবং এই ব্লকে প্রায় 40 হেক্টর জমিতে আমাদের সরিষার আবাদ হয়েছে। এখানে আমাদের আছে একসাথে আছে, আর বিভিন্ন জায়গাতে স্কেটাল ভাবে অনেকগুলো আছে। আমি আবারও ধন্যবাদ দিতে চাই শফিউল আলম সুজনকে, যে সুন্দর এই সরিষার মাঠ আসলে উপহার দেওয়ার জন্য। এক্ষেত্রে হবে কি, আমাদের যে তেলের যে ভোজ্য তেলের যে চাহিদা, এটা আমরা কৃষকরা নিজেরাই আমরা মেকআপ করতে পারবো। পাশাপাশি আমাদের এই টোটাল মাঠটাই ছিল এক ফসলের একটা মাঠ। এটা একটা, আপনারা জানেন যে একটা নিচু এলাকা। এই নিচু এলাকার জমিতে আমরা সাধারণত এক ফসল বোরো জমি চাষ করতাম। আমার এই কৃষক ভাইয়েরা আছে, কৃষক ভাইদের কাছে আমরা যেটা জানিয়েছি যে এখানে তেমন কিছু হতো, এটা একটা গোচারণ ভূমি ছিল। মানে পানি যাওয়ার পরে গরু ছেড়ে দেওয়া হইতো, গরু ঘাস খেত। যখন এই ভরু ধান লাগানোর সময় হইতো তখন আর লাগানো হইতো, কিন্তু ওই জিনিসটাকে আসলে কাজে লাগিয়েছেন আমাদের এই যে সহকর্মী শফিউল আলম সুজন। এবং তাদের এই দক্ষ নেতৃত্বের কারণে, কৃষক মোটিভেট করার কারণে কিন্তু আজকে আমরা সেই গোচারণ ভূমিকে হলুদ ফুলের সাম্রাজ্য, হলুদপুরের রাজ্য হিসাবে দেখতে পারতেছি। আমি আসলে ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগতেছে। আমাদের এখানে একটা পিএফএস পার্টনার ফিল্ড স্কুল সরিষার একটা মাটি স্কুল আছে, এবং ইতিমধ্যে আমরা স্যাররা আসলে ভিজিট করেছেন এবং এই ফোনের মাধ্যমে আমাদেরকে আসলে পরামর্শ দিচ্ছেন। আমরা সেই পরামর্শ নিয়ে আসলে কৃষকদের সাথে নিয়ে সরিষার কিভাবে সর্বোচ্চ ফলন নিশ্চিত করা যায় আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি এখন আসলে এই যে আমাদের কিছু পোক এবং রোগের আক্রমণ সম্ভাবনা আছে, এই বিষয়ে আমরা এই রোগের জন্য অল্টারনেটিভ লাইট, তারপরে জাপ পোকা, এগুলোর জন্য কি ওষুধ আসলে দিলে সবচেয়ে বেশি ভালো হবে, এই বিষয়গুলো আমরা কৃষকদেরকে মাঠে গিয়ে ডোর টু ডোর গিয়ে আসলে পরামর্শ দিয়ে দিচ্ছি। আমরা আশা করতেছি যে আমাদের এই কষ্ট এবং কৃষকদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ সফলতার মুখ দেখবে। আমি আবারও আমাদের কৃষক ভাইদের পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় উপজেলা কৃষি অফিসার স্যার সাব্বির আহমেদ স্যারকে ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি আমার সহকর্মী শফিউল আলম সুজন সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই যে এই সুন্দর অর্জনের জন্য, এবং এই অর্জন ভবিষ্যতেও ইনশাল্লাহ আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং এর দেখা দেখে আমার বিজয়নগর তথা সারা বাংলাদেশে যেখানে সরিষা আবাদের সমূহ সম্ভাবনা রয়েছে, তারাও আসলে উদ্বুদ্ধ হবে। ধন্যবাদ জনাব জহিরুল ইসলাম ভাইকে। আমরা এই মুহূর্তে কৃষক ভাইদেরকে নিয়ে আমাদের এখানে একটা মোবক্স স্থাপন করেছি, সেটাকে আমরা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখতেছেন আমাদের মোবক্স, এখানে কিন্তু আমাদের টোটাল 52টি মোবক্স ছিল, এখানে অন্যত্র নিয়ে গেছে, এখন এখানে রয়েছে 10টি মোবক্স। আমরা কিন্তু এই মোবক্সের মাধ্যমে কিন্তু আমাদের এখানে যেরকম ভাবে মধুর চাহিদা আমরা পূরণ করতেছি, পাশাপাশি কিন্তু এই এখানে কিন্তু এই যে মৌমাছিগুলো কিন্তু এখানে প্রত্যেকটা ফুল থেকে ফুলে এভাবে কিন্তু আমাদের যে পরাগায়ন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই পরাগায়ন বৃদ্ধির কারণে কিন্তু আমাদের সরিষার ফলন আমরা বেশি পাবো বলে আমরা আশাবাদী। তো আজ আর আপনাদেরকে আর দীর্ঘায়িত করছি না, আপনাদেরকে এই সরিষা রোগবালাই নিয়ে সামনের নেক্সট ইয়াতে আমরা কথা বলবো। তো আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।